আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি, কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো। লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন, অনেকে ভালোবাসা দিছেন। আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই, আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ডরহীনভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দ্বীনের জন্য যেন আমি কাজ করতে পারি। গতকালকে আমাদের একজন দাঈল আল্লাহ, শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাহফিল শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এক চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আসলে রাত বেরাত কুয়াশার যে অবস্থা, আমিও সেদিনে শেরপুর জেলা থেকে আসতে গিয়ে রাস্তার মধ্যে যেতে যেতে একদম কুয়াশায় অন্ধকার, আর রাস্তা চোখে পড়ে না, গাড়ি থামাইতে বাধ্য হয়, আবার দেখতে দেখতে যেতে হয়, খুব কষ্ট হয়। আপনারা ভাবেন যে এখানে 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য আসে, কিন্তু আমাদের এর পেছনে অনেক ঘন্টা সময় দিতে হয়। এজন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের এই সফরগুলো নিরাপদ করে। বলেন আমিন। আমরা তো আপনাদের ভাইয়ের মতো, কারোর সন্তানের মতো, কারো নাতির মতো। আমাদের জন্য দোয়া করবেন কি করবেন না? আমরা সবাই দোয়া চাই, পৃথিবীতে যারা দাঈল আল্লাহ আছে, খাস করে আমার বাংলাদেশে, আল্লাহ পাক সবাইকে যেন হেফাজতে রাখে। পড়েন আমিন। আমরা যারা কোরআনের এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে খালিস হিসেবে যেন কবুল করে। পড়েন আমিন।